আগে গ্রামঘাটে বিয়ে থা হলি বরযাত্রীরা কিন্তু সেই সন্ধ্যের পরপরই যে হাজির হইতো আর সারা রাত থাকতো। তারপরের দিন খাইয়ে দইয়ে দুপুরের খাওয়া খাইয়ে দইয়ে ওই বর বউ নিয়ে তাই আসতো। তখন কিন্তু ওই রাত্রি এত লোক নাই খাট দিল, কিন্তু সুদ দেবে কোন জায়গায়? তাই কি করতো, ওই সাদা কালো টেলিভিশনে ওই ভিসিআর ভিসিপি এতে ওই বই লাগাই দিত, সারা রাত জায়গায় তাই দেখতো। আর ওই বিড়ি ফুকো নিয়ে আর ওই বাড়ির আশপাশে আগিয়ে মুতিয়ে সেটা বিচ্ছিরি অবস্থা করে দিত। কিছু করার নেই, যার মাইয়ের বিয়ে তার তো এগুলো সহ্য করতেই হবে। তখন কিন্তু এই সারা রাত ধরে বিসিপি চলতো। এই ভিসি আর ভিসিপি এইগুলো চলতি ওর ফিতেই কিন্তু আবার ময়লা পড়িয়ে যেত। ওই তখন ওই ছবি হচ্ছে ঝিরঝিরি হইতো, কাফাকাফি করতো। তখন কি করতে হইতো, এই তাড়াতাড়ি একটু সাদা কাগজ নিয়ে আসো, সেই সাদা কাগজ জিবের পরে দিয়ে একটু বিজয় নিয়ে সেই ফিতে কিন্তু পরিষ্কার করে আবার চালাতে হইতো। কতবার যে এই করতে হইতো, হ্যাঁ, তার সেই সময় কিন্তু এইগুলো দিয়ে মানুষজন ঠেয়ায় রাখা যেত। এখন কিন্তু আর সেদিন নেই। এখন হচ্ছে বরযাত্রীরা যাচ্ছে, ও বিয়ের আগে খাইয়ে দইয়ে চলে আসতেছে। আর ওই বর বউরি নেওয়ার জন্য ওই 2-4জন লোক হয়তো থাকতেই পারে। তারপর আর একটা ব্যাপারে খাইল দেওয়ার ব্যাপারেও কিন্তু তখন ওই কলার পাতায় খাইতে দিত। হ্যাঁ, সব লাইন দিয়ে বসায় দিয়ে কলার পাতায়, সেই কলার পাতা লাগতো কিন্তু আবার 4 কলার পাতা লাগতো। বসার জন্যে 2 আর ওই খাওয়ার জন্যে লাগতো 1 কান ভালো পাতা, 1 কান ছিঁড়া পাতা। ছিঁড়া খান তলে আর এই ভালো খান উপরে দিয়েই তাঁতি তাইকে খাইতে দেওয়া হইতো। খাইতে দেওয়ার নিয়মটিও ছিল কিন্তু আবার আলাদা। ওই বালতিতে করে ডাল আনা, ওড়ং দিয়ে ডাল কাটিয়ে দিয়া, তারপরে হচ্ছে ওই আতে করে নিয়ে সব দিয়া থুয়া। তখন কিন্তু একজন হচ্ছে জগে করে নিয়ে এই জল খাওয়াই বেড়াতি হইতো একটা গিলাস হাতে করে নিয়ে। এখন তো সব অন টাইম বাইরে হয়ে গেছে, অন টাইম গিলাস প্লেট। তারির আগে ছিল হচ্ছে স্টিলের প্লেট গিলাস, তারির পরে হচ্ছে ওই কোড়িয়ের প্লেট আসলো, মেলা মাইনের প্লেট আসলো। এখন হয়ে গেছে কি অন টাইম, ওই একবার খাইয়ে দিয়ে ফেলাই দিয়ে চলে আইসো। দিন বদলাইয়েছে কিন্তু সুখ আসেনি কিন্তু তাতেই। ওই খাইতল দেওয়ার মধ্যে দিয়েও কিন্তু তখন আর একটা ব্যাপার ছিল। তখন কিন্তু এরম বিয়ে থা বাড়ি খাওয়ান দাওয়ান হইতো যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ওই এক গাদা ফইর বীজ কিনে আইসি হাজির হইতো। তারা সব আইসে অপেক্ষা করতো, সবগুলির খাওয়ালি তাইকে কিন্তু আবার বসায় পড়িয়ে খাইতে দেওয়া হইতো। এখন কিন্তু সেই পালি আর মানুষজন যায় না। এখন কিন্তু বিনা নেমন্তন্ন কেউ খাতে যায় না। এই পরিবর্তন হয়েছে। তখন কি ওই গ্রামের মাইয়ে গিয়ে তখন কিন্তু, এখন তো বিউটি পার্লার বাইরে হয়েছে, কী ব্যাপার মাইয়ে এখন এসে পৌঁছয়নি, এসে পার্লারে সাইজ দিয়েছে। সাজিয়ে গুজে যখন বাড়ি আসলো তখন যে মাইয়ে দেখিয়ে আইলাম আর এখন যেটা দেখতেছ তখন আর চেনা যায় না। তখন কিন্তু তা ছিল না। তখন কি করা হইতো, ওই গ্রামের আশপাশের বাড়ির আশপাশের বৌদিরা, ননদরা, মাইয়েরা, বউরা মিলিয়ে ওই বউরি কিন্তু সাজাইতো। সে সাজাইনের মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল, যা দেখে আইছি তাই পাওয়া যাইতো। এখন কিন্তু আর তা নেই। এখন সে সাজিয়ে গুজিয়ে এমন কায়দা ওই আসতেছে যে ওই বিয়ের দিন তারে দেখলি যা মনে হবে, ওই বিয়ের 2 দিন পরে দেখলি কিন্তু আর চিনা যাবে না যে লোকটা কিটা, এই বউটা কিটা, এরা কোন জায়গাতে আইলো। এই একটা ব্যাপার হয়েছে। তারির পরে কি, তখনকার বিয়ে থায় ওই বাজি বাজনারও একটা ব্যাপার ছিল। ওই বৌরিপুই অনুষ্ঠান হইতো, সকালবেলায় খেলাধুলো হইতো, সেটা ব্যাপার ছিল কিন্তু তখন। তারির পরে বাসের মাথায় মাইক বাজাইয়ে তাই বিয়ে করতে যাইতো। সে কিন্তু আসলে বেকায়দা একটা ব্যাপার, তখন এইগুলো কিন্তু ছিল। তখন বিয়ে থা হলি এলাকায় কিন্তু একটা মানে সাড়া পড়িয়ে যেত যে অমুকের সাওয়ালের বিয়ে হচ্ছে, অমুকের মাইয়ের বিয়ে হচ্ছে। সে কিন্তু একটা ব্যাপার ছিল। তারপর বিয়ের ওই দিনা পাওনার জন্য তখন হচ্ছে ফনিক সাইকেল, তারপরে ওই 543 ক্যাসেট, 53-10 হচ্ছের ক্যাসেট, ওই টেপ রেকর্ডার যারে কয়, এইগুলো কিন্তু তখন দিতে হইতো। তখনকার ওই ফনিক সাইকেল, হিরো সাইকেল, অ্যাভন সাইকেল, বিএসএ সাইকেল, তারপরে হারকুলেস, তার আগে ছিল ওই মেলা আগের হচ্ছে হাম্বার, র্যালে, হ্যাঁ, তারপরে বিকো, ফিলিপস, প্রিন্স, কত রকমের সাইকেল তখন ছিল। এইগুলো কিন্তু হইতো। আর বিয়ে বাড়ি কী করা হয়তো, রাত্রি কিন্তু ওই বড় হ্যাঁচাক টাঙানি হইতো। হ্যাঁচাক লাইট তা আবার মাঝে মাঝে আওয়া দিয়ে তাই কিন্তু টাঙাই দেওয়া হইতো। একটা ব্যাপার ছিল তখন কিন্তু। ওই হ্যাঁচাক ধরাইনের জন্য, নামাইনের জন্য, আওয়া দেওয়ার জন্য একজন লোক কিন্তু তো সবসময় রেডি থাকতো তখন। আর গ্রামের লোকজন
তখন কিন্তু এই সহজ সরলভাবে একজনের বাড়ি বিয়ে তাহলে এই কাজগুলো করে দিত। এখন কিন্তু আর সেই পালি হয় না, এখন সবই বাইরেতে আসে, ওই ডেকোরেটার বাড়িতে আসে। ওই ডেকোরেটরের কথা কতে যে একটা কথা মনে পড়িয়ে গেল, তখন কাঠের এক ধরনের বাজ করা চেয়ার ছিল, ওই চেয়ারে একটু বেখেয়ালি হয়ে বসলেই নিশ্চিত পড়িয়ে যাইতে এবে সেই চেয়ারের মাথার দিকেই বসলেই ওই একা একা বাজ হয়ে ফেলাই দিত। কত আষাঢ় খাইতে হয়েছে ওই চেয়ারে বসে অনেকের। এখন কিন্তু তা না, এখন প্লাস্টিকের চেয়ার বাইরে হয়েছে, সে চেয়ারে আবার জামা ভরাই দিয়ে হয়, কত রকমের একটা ব্যাপার স্যাপার হয়েছে। কিন্তু আগের চেয়ে সব কিছু ভালো হয়েছে, কিন্তু আমরা কি ভালো সব কিছু পাইছি? ভালো কি হচ্ছে? আগের দিনই মনে হয় ভালো ছিল। আপনারা কি কন? দেখি কিন্তু লিখে জানাবেন।